আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউরেকা একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা বাংলা 2 এর মিড টার্ম খুব একটা শর্ট সাজেশন দিব। এই সাজেশন তোমরা যদি অল্প একটু কেয়ারফুলি ভাবে পড়ো তাহলে কিন্তু মিড টার্মে খুব ভালো একটা মার্ক তোলা সম্ভব আশা রাখছি। তাহলে দেখো, খুবই শর্ট আকারে কিন্তু সাজেশনটা দেওয়া হয়েছে। আমাদের প্রথম যে 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্নগুলো এমন ভাবে সাজাইছি এখানে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক তিনটাই কভার হবে। তার মানে এইটা আমি পাঠ করি নাই যে এটা অতি সংক্ষিপ্ত, এটা সংক্ষিপ্ত, এটা রচনামূলক, এমন না। আমি এমন ভাবে সাজাইছি এর মধ্যেই তুমি অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক গুলো কমন পাবা 100% শিওর ইনশাআল্লাহ। তাহলে দেখো, প্রথম নম্বর আমাদের প্রশ্নটা যেটা রয়েছে, ব্যাকরণ কি এবং ব্যাকরণ পাঠের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এভাবে আসতে পারে ব্যাকরণ কাকে বলে বা ব্যাকরণ কি, অথবা খ বিভাগে আসতে পারে ব্যাকরণের প্রয়োজনীয়তা কি, অথবা গ বিভাগেও আসতে পারে যে ব্যাকরণ কি বা ব্যাকরণ পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি। এবার দ্বিতীয় যে আমাদের প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ভাষা কি, ভাষা কাকে বলে, এই ধরনের প্রশ্ন আসতে পারে, বা ভাষা কি এটা প্রশ্ন আসতে পারে। অথবা ভাষার পরে যে জিনিসটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শব্দ। ঠিক আছে, শব্দ থেকে বেশ কয়েক ধরনের প্রশ্ন হতে পারে যে শব্দ কাকে বলে বা শব্দ কি। এটা একটা আবার হতে পারে যে দুটি ফার্সি শব্দ লেখো, দুটি ইংরেজি শব্দ লেখো, দুটি উর্দু, আরবি, যে ইত্যাদি শব্দগুলো রয়েছে এরকম দুটি শব্দ অথবা 3টি শব্দ অথবা 4টি শব্দ লিখতে বলতে পারে। আবার আরো একটা প্রশ্ন হতে পারে এমন যে শব্দ কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেকটির উদাহরণ সহ লিখো। তাহলে শব্দ, ভাষা এবং শব্দ থেকে 2-3 ক্যাটাগরিতে প্রশ্ন হতে পারে। এবার ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব কি এটা একটা প্রশ্ন হতে পারে। অথবা নত্ব এবং সত্য বিধান কি, এই দুইটা। এবং এই যে আমাদের যে ধ্বনি আছে, এই ধ্বনি উচ্চারণের যে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো বা উচ্চারণের স্থান। এই যে আমাদের ধ্বনিতত্ত্ব থেকে 3টা প্রশ্ন থাকতে পারে। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব কি বা কাকে বলে, নত্ব বিধান ও সত্য বিধান, এবং উচ্চারণের স্থান মানে ধ্বনি উচ্চারণের স্থান, ধ্বনি কোথা থেকে উচ্চারণ হয়। এবার 4 নম্বরে আমাদের যে প্রশ্নটা রয়েছে বাংলা বানানের নিয়ম। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক মিড টার্মে এই প্রশ্নটা দিয়ে থাকে যে বাংলা বানানের নিয়ম 4টি অথবা 5টি নিয়ম লিখো। তাহলে এই প্রশ্নটা অবশ্যই মাস্ট বি তোমরা পড়বা। 5 নম্বরে যে প্রশ্নটা রেখেছি, শব্দ গঠনের উপায়গুলো কি কি, শব্দ গঠনের উপায়গুলো কি কি, এই শব্দ গঠনের উপায়গুলো তোমরা পড়বে। এবং 6 নম্বরে যেটা রেখেছি এটা মাস্ট বি একটা থাকবে, হয় ভাব সম্প্রসারণ থাকতে পারে, অথবা সারাংশ অথবা সারমর্ম থাকতে পারে। এইটার ক্ষেত্রে যে বলতে পারো যে ভাইয়া ভাব সম্প্রসারণ কি পড়বো অথবা সারাংশ বা সারমর্ম কি পড়বো, সেটার ক্ষেত্রে আমি তোমাদের এতটুকু বলবো যে ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্ম তোমরা 9-10 যা পড়ছো সেগুলোই এনাফ। ঠিক আছে, সেগুলাই এনাফ। সেগুলো তোমরা যদি পড়ো তাহলে ভাব সম্প্রসারণ বা সারাংশ সারমর্ম অটোমেটিক্যালি তোমরা লিখতে পারবে। তাহলে এই যে 5টা-6টা প্রশ্ন তোমরা যদি কভার করো, মিড টার্মে তোমরা ফুলফিল ভাবে অ্যানসার করতে পারবা আশা রাখতেছি। সবাইকে ধন্যবাদ। আর এভাবে প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।